গলায় মুন্ডির মালা, বড় বড় লাল চোখ, বাঘের মতো ধারদার দাঁত, চার ভুজা এবং পুরো শরীরে বিষাক্ত সাপ জড়ানো। মহাদেবের সবথেকে ভয়ানক রূপ কালভৈরব। ভ মানে রচনা, র মানে সংরক্ষণ, ব মানে বিনাশ এবং কাল মানে যে সময় এবং মৃত্যুর চক্র থেকে বাইরে। কালভৈরবের চার হাতের মধ্যে একটিতে ত্রিশূল, দ্বিতীয়টিতে ডমরু, তৃতীয় হাতে একটি দড়ি এবং চতুর্থ হাতে একটি মুন্ডি থাকে, যেটি ব্রহ্মাদেবের পঞ্চম মাথা। এই কাহিনীটি যুক্ত রয়েছে কালভৈরবের জন্মের সময়ের সঙ্গে। শিবপুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তা নিয়ে তর্ক বিতর্ক চলছিল, কিন্তু দেখতে দেখতে তর্ক যুদ্ধে পরিণত হয়। এই দৃশ্য দেখে সমস্ত দেবতাগণ চিন্তায় পড়ে গেলেন এবং তারা মহাদেবের কাছে সাহায্য চাইতে যান। কিন্তু শিব সবকিছু আগে থেকেই জানতেন। তিনি দেবতাদের সঙ্গে যাওয়ার জন্যে প্রস্তুত হন। যুদ্ধস্থলে পৌঁছে তিনি দেখেন যে ব্রহ্মা এবং বিষ্ণুদেবের অস্ত্র থেকে আগুন বেরোচ্ছে এবং এই আগুনে সমস্ত পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। সৃষ্টিকে রক্ষা করার জন্যে মহাদেব অন্তর্ধান হলেন এবং আগুনের একটি বিশাল স্তম্ভের রূপ নিলেন। অস্ত্রের সমস্ত অগ্নি এই স্তম্ভের মধ্যে মিশে গেল। ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব যখন এই স্তম্ভটি দেখেন, তারা হতবাক হয়ে গেলেন এবং নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে তারা এই স্তম্ভের দুই প্রান্ত খোঁজার নির্ণয় করলেন। ব্রহ্মাদেব একটি হাঁসের রূপ ধারণ করে ওপরের দিকে গেলেন এবং বিষ্ণুদেব বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচের প্রান্ত খুঁজতে গেলেন। অনেকক্ষণ খোঁজার পরও তারা এই স্তম্ভের প্রান্ত খুঁজে পেলেন না। ক্লান্ত হয়ে হার মেনে বিষ্ণুদেব ফিরে এলেন, কিন্তু ব্রহ্মাজি ফিরে এসে মিথ্যা বললেন যে তিনি স্তম্ভের প্রান্ত খুঁজে পেয়েছেন। বিষ্ণুদেব নিজের হার স্বীকার করেন এবং ব্রহ্মাদেবের সামনে মাথা নত করেন। ব্রহ্মার এই মিথ্যে বলার কারণে ভগবান শিব খুব রেগে যান এবং অগ্নিস্তম্ভের ভিতর থেকে তার ভয়ানক একটি রূপ বেরিয়ে আসে, কালভৈরব রূপ। শিবজির আদেশ অনুযায়ী কালভৈরব তার তরোয়াল বের করেন এবং ব্রহ্মাদেবের পাঁচটার মধ্যে যে মুখ দিয়ে মিথ্যে কথা বেরিয়েছিল সেই মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দেন। যেহেতু ব্রহ্মাজি ব্রাহ্মণ ছিলেন, কালভৈরবের উপরে ব্রাহ্মণ হত্যার পাপ হয় এবং ব্রহ্মাজির কাটা মাথাটা কালভৈরবের হাতের সঙ্গে এঁটে যায়। এই মাথাটাকে ব্রহ্ম কপাল বলা হয়। অনেক চেষ্টার পরও তার হাতের থেকে এই মাথাটা ছোটে না। এরপর ব্রাহ্মণ হত্যার পাপের থেকে মুক্তি পেতে কালভৈরব বিভিন্ন তীর্থস্থলে গেলেন, কিন্তু কোথাও তিনি মুক্তি পাননি। অবশেষে তিনি কাশী পৌঁছলেন। যখনই তিনি কাশীর মাটিতে পা রাখেন, তিনি মুক্তি লাভ করেন এবং ব্রহ্মাদেবের সেই মাথাটা তার হাতের থেকে আলাদা হয়ে যায়। বর্তমান দিনে এই স্থানটি কপালমোচন তীর্থ নামে পরিচিত। এখানে কালভৈরবের একটি মন্দির আছে। এটি বিশ্বাস করা হয় তখন থেকেই কালভৈরব এই স্থানে বাস করেন এবং নিজের ভক্তদের রক্ষা করেন। এটি বিশ্বাস করা হয় যে এই মন্দিরের দর্শন করলে মানুষের ভিতরের সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, শেষ হয়ে যায়। বিশ্বাস অনুযায়ী কাশী যাওয়া সমস্ত মানুষদেরকে সবার আগে কালভৈরবের মন্দিরে যেতে হয়। কালভৈরবের দর্শন করে ওনার থেকে অনুমতি নিয়ে তবেই কাশীতে প্রবেশ করতে হয়। এই কারণেই কালভৈরবকে কাশীর কোতোয়ালও বলা হয়। এটিও বিশ্বাস করা হয় যে কাশীতে যমদূতের প্রবেশ নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এখানে মৃত ব্যক্তির বিচার কালভৈরব নিজেই করেন। কাশীর মতোই কালভৈরব মা শক্তির সমস্ত শক্তিপীঠগুলির রক্ষাও করেন। যখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর মৃতদেহের 51টি টুকরো করেছিলেন এবং এই টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তখন শিব কালভৈরব রূপে এই স্থানগুলির রক্ষা করার অঙ্গীকার নিয়েছিলেন। সেই কারণেই প্রতিটি শক্তিপীঠের আশেপাশে একটি কালভৈরবের মন্দির রয়েছে এবং এনার অনুমতি ছাড়া কেউ এই শক্তিপীঠ পর্যন্ত পৌঁছতে পারেন না। আপনার কাছেও যদি এই ধরনের কোনো রকম কাহিনী থেকে থাকে, তাহলে সেটি কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন এবং এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্যে ধার্মিক জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে
অন্য একটি কাহিনী নিয়ে। নমস্কার।